মোস্তাফিজের বলের গতির চেয়েও কি মাথা চলে দ্রুত? জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বলছেন, মাথা ভালো থাকা কয়েকজন ক্রিকেটারের মধ্যে ফিজ অন্যতম। টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল ফিজের প্রস্তুতি দেখে মুগ্ধ, তাকে বলছেন ক্রিকেটার লিজেন্ড। বিশ্বকাপে কতটা সম্ভাবনা আছে লিটনদের দলের, সেই ব্যাখ্যাও দিলেন নাফিস। সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। ক্রিকেট ব্রেন যদি কয়েকজন ছেলের মধ্যে থাকে, ফ্রিজের মধ্যে একজন, যে সে আসলে ইভেন কিন্তু ব্যাটসম্যানদের মাইন্ডটাও সে রিড করতে পারে, যেহেতু সে বলার, সে জানে। কাটার মাস্টারের আঙুলে আছে 22 গজে তার দারুণ চালে ভ্যারিয়েশনে প্রতিপক্ষ ব্যাটাররা চোখে দেখে সর্ষে ফুল। আইপিএল পিএসএল এ আগেই যাত্রী নিয়েছেন, এবার ইন্টারন্যাশনাল লিগ টি-20তে প্রথমবার নেমেই বাজিমাত করলেন। দুবাই ক্যাপিটালসের জার্সিতে শনিবার রাতে 4 ওভারে 26 রানে 2 উইকেট। বিশ্বকাপের আগে ফিজকে এমন ছন্দে দেখতে চায় টাইগার টিম ম্যানেজমেন্ট। ইতোমধ্যেই সৌদিকে টপকে 158 উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারীর লিস্টে তিনি উঠে গেছেন মোস্তাফিজ। এই যে মোস্তাফিজ ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, বছরের পর বছর ন্যাশনাল কালারে এইভাবে পারফর্ম করে যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছে, চুপচাপ থাকে, অনেক কিছু জানা যায় না তার কাছে। আমরা প্রেস কনফারেন্সে উত্তর পাই না তার কাছে। কিভাবে তৈরি হয় আসলে সে? হি কিপ দ্য থিংস ভেরি সিম্পল। আমার কাছে মনে হয় যে ক্রিকেট যতটুকু আপনি সিম্পল রাখতে পারবেন তত ভালো অ্যাপ্লাই করতে পারবেন। সো ওর ব্যাপারটা এরকমই যে ওর নিজের প্রিপারেশনটা খুবই ভালো রাখে। এটা চুপচাপ থাকে বলে আমরা আওয়াজ পাই না। ওর হয়তো বা আপনি ফেসবুকে বা এইসব জায়গায় আপনি দেখবেন না তার ওয়ার্ক এথিকগুলো, বাট হি কিপস দ্য থিং ভেরি সিম্পল। তার যতটুকু করা দরকার সে ততটুকু করে। হি ইজ আ ভেরি স্মার্ট গায়। আমরা ওদেরকে বাইরে থেকে আই এম শিওর সবাই মিসরিড করে। হি ইজ আ ভেরি স্মার্ট গায় এবং হি ইজ ভেরি কেপেবল। লেজেন্ড। মোস্তাফিজ বাংলার টি-20 দলের প্রধান অস্ত্র। 2025-এ 20 ম্যাচে নিয়েছেন 26 উইকেট। বরাবরই তার ইকোনমি অসাধারণ। বছর জুড়ে ছোট ফরম্যাটেই মিলেছে বাংলাদেশের বেশি সাফল্য। ঘরে বাইরে মিলিয়ে 8 সিরিজের 5টা ট্রফি তো টাইগারদের শোকেসে। লিটনরা কি এবার বড় মঞ্চে বড় পাঁচটা করতে পারবে? বিশ্বকাপে আসলে কতটুকু স্বপ্ন দেখা যায়? আমরা তো স্বপ্ন দেখতেই পছন্দ করি। কতটুকু আসলে সামর্থ্য আছে এই দলটার? ওয়েল, ওভার ইয়ার যদি আপনি বলেন, আমার মনে হয় যে উই হ্যাভ ফর্ম আ গুড টিম এবং ওইখান থেকে প্রসেসভাবে এগিয়েছে। ম্যানেজমেন্ট কিছু সিপ অ্যান্ড চেঞ্জ করেছে। সো ওই হিসাবে অ্যাট দ্য মোমেন্ট আপনারা রেজাল্টই আপনাদেরকে বলছে যে আমরা একটা স্টেবিলিটির অবস্থায় আছি। ওয়ার্ল্ড কাপ ইজ আ বিগ ইভেন্ট। আমরা সবসময় চাবো যে বিগ ইভেন্টে যেন আমরা ভালো পারফর্ম করতে পারি। প্রিপারেশন হ্যাজ বিন গুড। বিপিএলের পর যখন আবার একত্র হব তখন বোঝা যাবে যে কী অবস্থায় আছি। বাট আমরা যদি হোপ না করি তাহলে আমরা আগাবো কীভাবে? সো উই আর ভেরি হোপফুল। এই টিম নিয়ে ইনশাল্লাহ ভালো কিছু করব। কোচদের সাথে ক্রিকেটারদের আছে দারুণ ঐক্য। ড্রেসিং রুমেও নেই অস্বস্তিকর কিছু। টি-20 দলটা যেন একটা সুখী পরিবার। সাইফুল রূপক, 71। টি-20 বিশ্বকাপের বাকি নেই খুব বেশি, তার আগে বিপিএল খেলবে ক্রিকেটাররা। সেই মহাযজ্ঞে নামার আগে পাওয়া গেছে কিছুটা সময়, সেটাই কাজে লাগিয়ে টপ অর্ডার ব্যাটারদের আতসী কাঁচের নিচে নিয়েছে বিসিবি। নিবিড় পর্যবেক্ষণ করছেন কোচরা, শুধরে দিচ্ছেন ভুলগুলো। তবে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলছেন, টি-20 ধামাকার আগে এবারে জোর দেওয়া হচ্ছে গ্রাউন্ড শট ক্লিয়ারেন্সের দিকে। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। মিরপুরের একাডেমিক গ্রাউন্ডে ব্যাটার 2 জন, তবে তাদের গুরুর সংখ্যা 3। তাও আবার যে সেই গুরু নয়। হেড কোচ ফিল সিমন্স তো আছেই, তার সাথে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লোকাল কোচদের মধ্যে সবচেয়ে বেশি নাম ডাক্তার। আর এই টিমে গেল সিরিজ থেকেই যুক্ত হওয়া আরেকটা সেলিব্রিটি নেম মোহাম্মদ আশরাফুল। 3 জহুরির 6 জোড়া চোখ টপ অর্ডার ব্যাটারদের স্কিলে। বাইরের দেশে আসলে এই কাজটা বেশি করা হয়, যে 1-to-1 প্র্যাকটিসটা। আমাদের তো আসলে এই অপরচুনিটি হয় খুব কম। তো যেহেতু বিপিএলের আগে যে সুযোগটা এসেছে, সোফার 2 দিন আমরা 4টা ব্যাটসম্যানকে নিয়ে কাজ করেছি। তাদের ইন্ডিভিজুয়াল আপনার শটসগুলো ইমপ্রুভ করার জন্য আর কি। ওরা পারে এই শটগুলো, কিন্তু আরও যেন পারফেকশন হয়, সেই কারণেই আসলে। তবে এমন ছোট ছোট ক্যাম্প নয়, টি-20 বিশ্বকাপের আগে নিজেদের সেইভাবে তৈরি করার মঞ্চ হবে নিঃসন্দেহে বিপিএল। সেখানেই চূড়ান্ত করতে হবে প্রস্তুতি। মোহাম্মদ আশরাফুল আশাবাদী, কারণ ব্যাটিং অর্ডারের মাথায় যারা রয়েছেন তারা বিশেষ স্কিলে তার চেয়েও এগিয়ে। সাইফ বলেন, পারভেজ রিমন বলেন, তাদের কিন্তু একটা গুণ আছে যে তানজিম তামিম, তাদের একটা গুণ হলো যে তারা জায়গায় দাঁড়িয়ে 6 মারতে পারে, যে জিনিসটা কিন্তু সব ব্যাটসম্যানের
হয় না এই জিনিসটা। যেমন আমার কেরিয়ারে আমার এটা ছিল না যে আমি জায়গায় দাঁড়ায় 6 মারবো, হয়তো ডাউন দ্য গেট যেতে হবে। স্পিন বলের কথা বলছি আমি। বাংলাদেশে পাওয়ার হিটারের সংকট নিয়ে একটা সময় আহাজারি শোনা গেছে, সেটা বেড়েছে প্রতি 2 বছরে আসা একটা করে টি-20 বিশ্বকাপের আগে। স্পেশালিস্ট পাওয়ার হিটিং কোচের আগমন থেকে ভেলোসিটি ব্যাটের কারসাজি কত কিছুরই না দেখা মিলেছে নানা সময়ে। তবে এবার যেন সিনারিও ভিন্ন। লিটন, তানজিদ তামিমদের সাথে সাইফ, পারভেজ ইমনদের পেয়ে এবারে টিম ম্যানেজমেন্ট অন্যদিকে মনোযোগ দিচ্ছে। বিশেষ করে আসলে এই ট্রেনিংটা হচ্ছে আমরা যেন নিচের বেশি শর্ট স্কেলে আর কি, ওভার দ্য টপ তো আমরা খেলতে পারি, কিন্তু আমরা যেন বেশি বেশি ক্রিকেটিং শটস নিচে খেলতে পারি, সেই জিনিসগুলো নিয়ে কাজ করানোর চেষ্টা করছি। আয়ারল্যান্ড সিরিজেই বাংলাদেশ দলের সাথে প্রথমবার ব্যাটিং কোচ হিসেবে যোগ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। এমন ভূমিকায় তিনি এবারই প্রথম, ব্যাপারটা তাও নয়। বেশ আগে থেকেই রংপুর রাইডার্সের সাথে কাজ করছেন তাদের কোচিং ইউনিটের অংশ হিসেবে। দুই ক্ষেত্রেই ব্যাটারদের কাছ থেকে এসেছে সাফল্য। বিসিবির আভাসে টের পাওয়া যাচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন আশরাফুলের এই ইউনিট আর কিছু না হোক টাইগার ব্যাটারদের সাথে টি-20 বিশ্বকাপেও থাকছেন। ওস্তাদরা কেমন করছেন সেটা যদিও বিচার হবে তাদের শিষ্যদের পারফরমেন্স নিয়ে। তার আগে আপাতত সবার চোখ এই ইমন, লিটন, তামিম, সাইফ কিংবা নুরুল হাসান সোহানদের বিপিএল পারফরমেন্সে। ওয়ার্ল্ড কাপের আগে প্রত্যেকটা প্লেয়ারের একটা অপরচুনিটি যে যার টিমের হয়ে যদি তারা ভালো ফর্মে থাকে তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে। খালিদ জামিল, একাত্তর। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না সাকিব আল হাসান। ব্যাট বল দুই দিকেই ভক্তদের হতাশ করেছেন এই টাইগার অলরাউন্ডার। বয়সের সাথে সাথে ফর্মেও ভাটা পড়েছে সাকিবের। আইএল টি-20-তে পরের ম্যাচটা কি তাহলে বেঞ্চে বসেই কাটাতে হবে? আবু নাইমের রিপোর্ট। তখনও মাঠে নামেননি কায়রন পোলার্ড। ব্যাট পরে রেডি সাকিব আল হাসান। 5 নম্বরে নামিয়ে দেয়া হলো পোলার্ডের মতো বিধ্বংসী ব্যাটারকে বসিয়ে রেখে। মুম্বাই এমিরেটসের ক্যাপ্টেনের অবশ্য আশা ছিল মিডল ওভারেও টি-20 ক্রিকেটের অভিজ্ঞ সাকিব ছোড়ো কোনো ইনিংস খেলে আসবেন আর তাতে রানের চাকা হবে সচল। না, পোলার্ডের সে আশা পূরণ করতে পারেননি সাকিব আল হাসান। বলের সাথে পাল্লা দিয়ে রান তোলা হয়নি, তাই এক প্রকার বাধ্য হয়ে রিটায়ার্ড আউট বনে মাঠ ছাড়তে হয় তাকে। শুরুর দিকে গোটা 2-1-4 মারলেও সেভাবে আর কন্টিনিউ করতে পারেননি সাকিব। অন্তত তার দল যেমনটা চাইছিলেন তেমনটা হয়নি, তাই ক্রিকেটের বিরল এই পরিস্থিতি বরণ করতে হলো টাইগার অলরাউন্ডারকে। রশিদ খানের বাজে পারফরমেন্সে সাকিবকে এক ম্যাচের সুযোগ দিয়েছিল একাদশে জায়গা পোক্ত করার, কিন্তু সেটি আর হলো কই। তাসকিনের দল শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে অলরাউন্ডার সাকিবকে এদিন খুঁজেই পাওয়া যায়নি। 12 বল খেলে করলেন 16 রান। এমন মন্থর গতির ইনিংস দিয়ে মডার্ন ডে টি-20 ক্রিকেট চলে না। নিজের ভালো সময়টা যে পেছনে ফেলে এসেছেন সাকিব আল হাসান তা এই ম্যাচেও হলো স্পষ্ট। ব্যাটিংয়ের পর বোলিংয়ে দলের সবচেয়ে বাজে বোলারে পরিণত হলেন আল হাসান। করলেন 2 ওভার বোলিং, দিলেন 27 রান, ছিলেন উইকেটলেস। এমন নিষ্প্রভ সাকিবকে পরের ম্যাচেও ক্যারি করবে এমিরেটস, সে সম্ভাবনা কম। কোটার 2 ওভার রেখেই শেষ করেছেন স্পেল। পরের ম্যাচে হয়তো আবারও দিতে হবে বেঞ্চ পাহারা। চেষ্টা অবশ্য কম করেননি সাকিব। হেড পজিশন ঠিক রাখতে ফিতা কামড়ে পড়েছিলেন উইকেটে, অনেকটা নিজের সাথে নিজের যুদ্ধ করার মতো। কিন্তু এত সব করার পরেও রেজাল্ট শূন্য। প্রত্যাশা মাফিক পারফর্ম করতে পারেননি সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের বাজে দিন গেলেও তার দল ঠিকই 4 রানের জয় তুলে নিয়েছে শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে। নামের পাশে 7,500 টি-20 রান, 500-র বেশি উইকেট আর 11টি লিগে খেলে বেড়ানোর অভিজ্ঞতা, কোনো কিছুই সাকিবকে এখন আর সঙ্গ দিচ্ছে না। শেষ বলেও যে একটা কথা আছে সেটি ভাবার সময় সাকিবের হয়তো এসেই পড়েছে। দীর্ঘদিন পর নেমেছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে আলোচিত লিগগুলোর একটাতে, আর সেখানেও সাকিবের পারফরমেন্সের বেহাল দশা। হয়তো সে কথাই সত্য, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রের একদিন মরে যেতে হয়। আবু নাইম, 71। পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী দলের বিপক্ষে টি-20 সিরিজে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। কক্সবাজারে আজ সিরিজের 3য় ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে তারা। সেই সুবাদে 5 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে টিম ইয়াং টাইগ্রেস। আজকের ম্যাচটিও ছিল লো স্কোরিং। টস জিতে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 86 রান তোলে পাকিস্তানের মেয়েরা, আর সেটা 13 ওভার 3 বলেই মাত্র 3 উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে 28 বলে সর্বোচ্চ 35 রান করেছেন অধিনায়ক সাদিয়া ইসলাম। 3টি ছক্কা মেরেছেন তিনি। 8 রানে 2 উইকেট হারানোর পর অচেনা জান্নাতের সঙ্গে 45 রানের পার্টনারশিপ গড়েন সাদিয়া। ক্যাপ্টেন ফেরার পর বাকি কাজটা সারেন অচেনা। অপরাজিত 4 নম্বর উইকেটে আসে 34।
এবার বাংলাদেশ ফিউচার স্টারসের সামনে আর্জেন্টিনা পরীক্ষা। লাতিন বাংলা সুপার কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ক্যাসপার হকরা মোকাবেলা করবে আর্জেন্টাইন ক্লাব আতলেতিকো চার্লনকে। জুনিয়র মেসিদের হারিয়ে ব্রাজিল ভরাডুবির লজ্জা মেটাতে মরিয়া বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু সোমবার সন্ধ্যা 7টায়। হাসান সজীবের প্রিভিউ রিপোর্ট। একটা ফ্রেম, 18 কোটি বাঙালির স্বপ্ন, এই এক ঝাঁক ফুটবলারই যে বাংলাদেশের ভবিষ্যৎ। বুকে লাল সবুজের মানচিত্র নিয়ে ওরা ছুটে চলছে দুর্বার। 1000 কিলোমিটার থেকে ছুটে আসা প্রবাসীরা মিলে হয়েছে একাকার। দলটার নাম বাংলাদেশ ফিউচার স্টারস। লাতিন বাংলা সুপার কাপে সোমবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের কাছে 1-1 গোলে হার। যদিও তাতে খুব একটা বিচলিত নন কোচ ফুটবলাররা। আমরা হ্যাপি যে 90 মিনিটস পর্যন্ত আমাদের ছেলেরা ফাইট করছে একই রিদমে। আমরা যদি রেজাল্টের মার্জিনটাকে এক পাশে সরে রাখি তাহলে নিশ্চয়ই ম্যাচটা উপভোগ্য ছিল। 4-0 is a Brazilian team, it happens, I suppose. But again, most of the goals we conceded was defensive mistakes. So another day, I think we do better. And then to answer the other question, I'm very excited for the Argentina game. তবে এবার আর প্রতিপক্ষের শক্তি সামর্থ্য বিচারে পিছিয়ে পড়া নয়, জয়ের ক্ষুধায় লড়বে লাল সবুজ। I want to win this game. We lost the last game. Now we have to prove ourselves again and show that we can win this game. লিওনেল মেসির খেলা মানেই বাংলাদেশি ফুটবল প্রেমীদের পাগলামি, রাত জাগা। সেই মেসির দেশ থেকে ছুটে আসা ক্লাবটার সঙ্গে খেলবে বাংলাদেশের তরুণেরা। ওরা প্রস্তুতি নিয়ে রেখেছে কমাস আগে থেকেই। লাল সবুজদের বিপক্ষে খেলতে মুখিয়ে লাতিন ক্লাবটা। আমরা আর্জেন্টিনা থেকেই বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। ফুটবলাররা খুবই মুখিয়ে আছে ম্যাচটা খেলার জন্য। খুবই রোমাঞ্চকর একটা ম্যাচ হতে যাচ্ছে। আমরা জানি এখানে খেলা বেশ চ্যালেঞ্জের। বাংলাদেশের ঘরের মাটিতে ম্যাচ, প্রচুর দর্শক থাকবে, কিছুটা চাপ থাকলেও উপভোগ্য হবে। হার কিংবা জিত যাই হোক, প্রবাসী ফুটবলারদের যাচাই বাছাইয়ের এ এক বড় মঞ্চই বটে। কেমন দেখা গেল ক্যাসপার বিচ্ছকদের হালচাল? তারা কি শুধুমাত্র একটা হাইপের ব্যাপার, নাকি আপনার মনে হয়েছে যে কোনো বয়স ভিত্তিক বা ন্যাশনালের জন্য যদি ডাকে তারা প্রস্তুত, যদিও সময়টা কম? ফেডারেশন যাদের 4 জনকে সিলেক্ট করেছে ডেফিনেটলি তারা বিগত দিনে এখানে ট্রায়ালে ভালো করেছে। আমি আশা করি এরা যদি রাইট ট্র্যাকে থাকে, রাইট ট্রেনিংয়ে থাকে, ফিউচারে এরা ভালো কিছু করবে এবং দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে বলে আমার বিশ্বাস। হাসান সজীব, 71। হামজা চৌধুরীর পর কমার্শিয়াল আলোচনায় কাজেম শাহ দেশীয় এক এনার্জি ড্রিঙ্কের সাথে 2 বছরের জন্য চুক্তি করেছেন জাতীয় দলের এই মিডফিল্ডার। মাঠের ফুটবলে দারুণ করছে বাংলাদেশ দল, তারই প্রতিফলন মাঠের বাইরে। এন্ডোর্সমেন্টের বাজারে ফুটবলাররাই এখন হটকেক। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। ভবন জুড়ে হামজার ছবি, দেশের ফুটবলের হালচাল যেন গড়গড় করে বলে দিচ্ছে এই একটা ব্যানার। প্রায় একই চিত্র কাজেম শাহর ক্ষেত্রেও। জাতীয় দলের এই মিডফিল্ডার নাম লিখিয়েছেন এন্ডোর্সমেন্টের বাজারে। স্পোর্টস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কোম্পানির সাথে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কাজেম শাহ। ব্র্যান্ডগুলো এখন ছুটছে ফুটবলারদের পেছনে। একটা সময় ব্র্যান্ড এন্ডোর্সে কেবল ক্রিকেটাররাই রাজত্ব করতেন। এরপর এলো ফুটবলারদের সময়। এখন হামজা কাজেমরা একের পর এক চমক দেখাচ্ছেন। প্রথমে হামজা, এরপর মাস কয়েকের ব্যবধানে কাজেমও ব্র্যান্ড প্রমোশনে যোগ দিলেন। Thank you all for coming. Means a lot, honestly, because this is my first time partnering with the brand, and I'm very grateful for the Bruvana team to allow me to be part of their team. So I'm looking forward to the journey ahead, and hopefully we can do something good together. এন্ডোর্সমেন্টের তালিকাটা কেবল হামজা, কাজেম, জামাল পর্যন্ত সীমাবদ্ধরা। নারী ফুটবলেও লেগেছে একই হাওয়া। ঋতুপর্ণারাও পাচ্ছেন স্পন্সরের ডাক। দিন দিন ফুটবলারদের এমন কদর বাড়ার পেছনে বড় রহস্য বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়। ভারতকে হারিয়ে ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ দল। প্রোডাক্ট প্রমোশনের অনুষ্ঠানে গিয়ে কাজেম কথা বলেছেন জাতীয় দলের বর্তমান পরিস্থিতি নিয়ে। আর সেখানে তোলা হয়েছিল হামজা চৌধুরীর প্রসঙ্গ। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে আসা হামজার সাথে ড্রেসিং রুম শেয়ার করাটা কাজেমদের জন্য কেমন অভিজ্ঞতা ছিল সেটির ব্যাখ্যাও দিয়েছেন এই মিডফিল্ডার। সবাই জানে হামজা কি কোয়ালিটি প্লেয়ার, কি বড় স্টার। সো ওকে, ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করতে, পিচ শেয়ার করতে আমার জন্য অনেক ভালো এক্সপিরিয়েন্স, বিকজ আই লার্ন ফ্রম হিম
and everyone learns from him, honestly. So he's a very big leader, so we're very happy to have him. জাতীয় দলের এক পজিশনের জন্য একাধিক তারকা ফাইট করবে এটা কল্পনা করাও ছিল কঠিন, কিন্তু সময় বদলেছে। ফুটবলের জোয়ারে এখন সমিত সোম, কাজেম শাহাদের চলছে হেলদি কম্পিটিশন। কাজেম জানেন দলে জায়গা পোক্ত করতে হলে নিজের সর্বোচ্চটা দিয়ে প্রমাণ করতে হবে নিজেকে সেরা। And Shamit মানে সেম পজিশন মিডফিল্ডে বক্স টু বক্স খেলি। সমিতের সাথে আমি যখন ছোট ছিলাম তখনই দেখতাম, মানে ও আমার জন্যও একটা ইন্সপিরেশন কাইন্ড অফ ছিল, বিকজ ও আমার 1 বছর বড়। সো ছোটো থেকেই দেখতাম ওকে, ও MLS খেলছিল, আমিও ও আমার সেম ইউনিভার্সিটিও খেলছিল 1 বছর। সো এটা ইন্সপিরেশন নিছি আমি, বাট এটা তো কম্পিটিটিভনেস থাকবেই, মানে ন্যাশনাল টিম জানেন তো কম্পিটিটিভ থাকবে। নট জাস্ট সমিত, মানে লোকাল প্লেয়ারও আছে, অনেক ভালো প্লেয়ার আছে। সো এটা নর্মাল, মানে ইউ হ্যাভ টু ফাইট ফর ইয়ার প্লেস। আবু নাইম, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।